জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বললেন জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। নাফরমানের দলেরা, এ খবরের পথের যাত্রীর গোলাম আল্লাহর গোলামেরা, ওই খবর কিন্তু বড় ভয়াবহ। কণ্ঠটাকা কণ্ঠটাকা এখানে স্বর মনে হয় লোক নাই আছে, ও স্বর মনে নাই, এই জন্য চিনতেছে না কথা কোন ঠিক কিনা। এ খবরের পথের যাত্রীর আল্লাহর গোলামেরা, আমি কিন্তু ফয়জুল করিম বাজান এমনি এমনি আসি নাই। আরে বাজান আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, এ খবর কিন্তু বড় ভয়াবহ, এ খবর কিন্তু বড় ভয়াবহ। আরে বাজান ওই কবরে যাওয়ার আগে অলি বুজুর্গ হওয়া লাগবে। এ বাজান কথা বলেন ঠিক কিনা। সরমনায় পীর সাহেব ঠিক এইভাবে কথা বলে, ওয়াজ করে, দেখবেন যারা মুরিদ আছে এরা খুঁটি ব্যা ব্যা ছাদের উপর উঠে যায়। কথা ঠিক কি আল্লাহ এমন ভাবে ডাক দেয় মনে হয় যে এখানে ফেরেশতারা লাফালাফি করিচ্ছে। কথা কোন ঠিক কিনা। এবার দেখেন তো দেখি আরেকটা চিনা যায় কিনা, টপ লেভেলের একজন বক্তা। রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো ও বগুড়াবাসী, রবের পাগল হবে যারা জান্নাত পেয়ে যাবে তারা। ঠিক কিনা। যুবক কষ্ট করেছো যারা সফল হয়েছে, যুবক কষ্ট করবে যারা সফলতা পেয়ে যাবে তারা। ঠিক কিনা। যুবক নামাজে সেজদায় চলে যাবে, রব তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক মায়ের পায়ে পড়ে যাবে, মাকে ভালোবাসবে, জান্নাত দিবে কে? আর জোরে বলো কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঠিক কিনা যুবক ভাইয়েরা? কণ্ঠটাকা লিল্লাহি তাকবীর। এবার দেখেন তো আমাদের বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তা আছে, কণ্ঠটা চেনা যায় কিনা। যদিও আমরা ভণ্ড বলে চিনি আর কি, কয়ালে তেমনি একটা জবানও বন্ধ রাখিবেন না। ওহো আমার বগুড়া শাহজাহানপুরের বাবা গো, আমি মেজবা কিন্তু একদিন থাকবো না। আরে বাবা কথা কোন ঠিক কিনা। আরে আমার বাড়িতে কত মানুষ যাবে, আরে ডায়েরির পাতার দিকে তাকায়া তাকায়া থাকবে। আরে হুজুর নাই, আরে কবরে শুয়ে আছে, কত মানুষগুলো চোখের পানি ফেলা কান্না করব, আর আবার তারা ফিরে ফিরে আইব। আরে আমার যুবক বন্ধু রে, সেই দিন আর কান্দিয়া কোনো লাভ হইব না, কারণ সবাইকে চলে যাওয়া লাগবে, আরে সবাইকে মরা লাগবে। আমি তাহিরি না হয়, আমি হইলাম নওগাঁর মেজবা হুজুর। আরে বাজান আমার কথাগুলো কি বুঝেননি রে বাবা? এ দুনিয়া যে রে চলে যাব একদিন, মায়ারি বাদুন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া যে রে চলে যাব একদিন, একটা জবানও বন্ধ রাখিবেন না। আরে যুবক জবান খুলা খাও ঠিক কিনা। আরে ইয়া রাসূলুল্লাহ আসেনি আসেনি আমার শাহালি বাবাই কইছে নি, আমি তার কত ভালোবাসি। মাশাআল্লাহ আসেনি আসেনি। আরে এমন ভণ্ড আসেনি, অনেকের ঝুল উঠে গেছে। কি দরবারে যান নাকি আপনারা? না বাবা না, এলে করা যাবে না। আল্লাহ মাফ করুন, জোরে বলেন আমিন। ভৈরবী ভৈরবী কমি অঙ্গনের একটা বক্তা আছে, দেখেন তো চিনতে পারেন কিনা। দিয়ালে তেমনি। আচ্ছা বাবা হচ্ছে তো নাকি? এবার দেখেন আমলের নিয়তে, এবার শুনেন। সরজ নে দিয়া আপন শুআ ও গাই पैगाम, सूरज ने दिया अपने शुआ ओ गई पैगाम,
दुनिया है अजब चीज को भी सुबह को भी शान दुनिया है अजब चीज को भी सुबह को भी शान मदीना যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এরা নবীর উম্মতের দল সবার মদিনা যাইতে মন চাই কি চাই না এরা নবীর আশিকের দল এরে মুমিন ভাই মারহাবা জোরে কণ্ঠ টাকা আরো জোরে একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা শেষ ভালো যার সব ভালো তার কথা বলেন ঠিক কি না আর একটা বলে বিদায় নিব ইনশাআল্লাহ দয়াল নবী প্রেমের সাহাবী আইরে দয়াল নবী প্রেমের সাহাবী জঙ্গলার হরিণ গুলো কেন্দা কেন্দা আমার নবীরে ডাক দে বলে নবী গো আমরা জঙ্গলার হরিণ আপনি নবী রে না দেখলে খাইতে মন চাই না আরে জঙ্গলার হরিণ রে কেন রে কেন এমন কথা বলিস রে আমি নবী তোরা না দেখলে কেন খাবি না রে আরে জঙ্গলার হরিণ রে তোরা না 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 এমন কথা বলতে পারিস না নবী আমার চোখের পানিগুলো ফেলে ফেলে ডাক দে বলে জঙ্গলার হরিণ রে আমি নবী কি তোদেরকে ভালোবাসা ফেলাইছি রে আরে জঙ্গলার হরিণ রে কাঁদিস না আমি নবী হয়তো থাকবো তোদের সাথে রে কিন্তু আমি নবী একদিন থাকবো না আমার উম্মতেরা কি আমি নবীকে চিনবে নে রে জঙ্গলার হরিণ গুলো কেন্দা কেন্দা বলে নবী গাও আপনারে চিনবে না কে বলেছে আপনার উম্মতেরাও আপনাকে চিনবে নি রে এমন দরদি নবী কই গেল রে আমরা নবীরে না দেখলেও নবীকে বিশ্বাস করি দয়াল নবী প্রেমের সাহাবী গদে হাইরে দয়াল নবী প্রেমের সাহাবী রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার মা জননীর আর দেখি না বাবু গা ইহকালে না দেখাইলে রে পরকালে দেখাইও মারহাবা জোরে কন না কেন আরো জোরে বলেন মারহাবা কণ্ঠ টাকা খুশি নি আপনারা ওনার মতো হুকুম হয়েছে নি একটু মন খুলে আলহামদুলিল্লাহ কইতেন না এবার বলেন এই নিয়ামত গুলো আমাকে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে একটু মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ আমি জানি রাত 1টা বেজে গেছে আপনারা এরপরও বসে আছেন হয়তো তবারকের আশায় তাই না অনেকে মনে মনে কষ্ট পাচ্ছেন যে হুজুর এত রাত করতেছে কেন আব্বাজান হয়তো আপনারা হয়তো কেউ কেউ ভালোবাসা দিচ্ছেন কিন্তু কেউ কেউ কষ্ট পাচ্ছেন এই জন্য আমি চাচ্ছি ইনশাআল্লাহ আমার ভিজিটিং কার্ড আছে আমার ক্যামেরাম্যানের কাছে আপনারা নিয়ে যাবেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে আমি ন্যায় ইনসাফের পথে আমি ইনশাআল্লাহ আমি আপনাদের কাজ করে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন প্রতিদিন মাহফিল প্রতিদিন চিল্লাইতে হয় আব্বাজান আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার বাবা আমার আম্মা আমাকে অনেক ভালোবেসে ছোটবেলা থেকে আমাকে মাদ্রাসায় রেখেছে আমি কুষ্টিয়াতে পড়াশোনা করতাম কোথায় আমার বাসা নওগাঁ কুষ্টিয়াতে গিয়ে আমি পড়াশোনা করেছি অনেক কষ্ট করে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে দিনের পথে অটল থাকার তৌফিক দেয় পড়ে না আমি ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার পড়ব কমিটির ভাইয়েরা শুনেন আমি বলি অনেক রাত হয়ে গেছে আর কষ্ট দিন না প্লিজ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط রব্বুল আলামিন, জানি না আপনার বান্দারা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, আল্লাহ দুনিয়াতে যেন ইখলাসের নিয়তে যেন মানুষের যেন ঈমানের কাজগুলো করে যেতে পারি। রব্বুল আলামিন, রাস্তাঘাটের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা, কত আলেমেরা রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহ মারা যাচ্ছে। আল্লাহ, সারা বাংলাদেশের 64টা জেলাতে দৌড়াদৌড়ি করি, কলিজায় একটাই ভয়। আল্লাহ, এতগুলো মানুষ আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমাকে এত অল্প বয়সে আপনি কবরে নিয়েন না। আয় আল্লাহ, আমি যেন দিন প্রচার যেন প্রতিদিন এইভাবে করতে পারি। আল্লাহ, আমাকে সেই শক্তি সেই জ্ঞান আপনি দান করেন। আল্লাহ, আমার এলেমের ভিতরে আরো বরকত দেন। আল্লাহ, আমি জানি না শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছি, আল্লাহ বিশেষ করে আমাকে আগে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাকে যে প্রতিভাগুলো দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ এগুলোকে যেন আমি ধরে রাখতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আমার অনেক বাবা বয়সী লোকেরা, অনেক মুরব্বী বাবারা এসেছে, অনেক দাদা বয়সী, অনেক নানা বয়সী, অনেক যুবক ভাইয়েরা, আল্লাহ অনেক শিশু বাচ্চারা, আল্লাহ পর্দালের মা এবং বোনেরা এসেছে। আল্লাহ, কতজন এখানে সাধক পাখির মতো হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, তাদের জীবনের একটাই চাওয়া, তারা যেন সবাই যেন আমরা জান্নাতে যেতে পারি। রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহের দিকে না তাকিয়ে আজকে রাত্রের কষ্টের দিকে তাকিয়ে রব্বুল আলামিন ল্যাপকাথা কম্বলকে ছাড়িয়ে বিবিকে রেখে আল্লাহ শীতের দিন আপনার কিছু কথা শোনার জন্য, আমল করার জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বান্দা বানিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এখানে যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে আল্লাহ যারা দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সাজিয়েছে, আল্লাহ তাআলা আমার মা বোনেরা যারা টাকা পয়সা দিয়ে, আব্বা জানেরা যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়েছে, আল্লাহ তাআলা আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, অনেকের মা বাবা গহীন অন্ধকার কবরে। আল্লাহ তাআলা, আমার যেই ভাই আমাকে দাওয়াত করেছে, আল্লাহ তাআলা আপনার মোস্তফা বান্দা, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত খবর রেখেছে। আল্লাহ, আপনি হয়তো ভালো করে জানেন শত্রু বাহিনীরা তাকে কষ্ট দিয়েছে, তার পরিবারকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আপনি তো চাইলে আপনার বান্দাকে মেরে ফেলতে পারতেন, আপনি তাদের বাড়িতে আবারও তাকে ফিরিয়ে দিয়েছেন সম্মানের সাথে। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, আপনার তো ক্ষমতা পাওয়ার অনেক বেশি। আল্লাহ, আপনার মোস্তফা বান্দাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এখানে যারা বসে আছে, আল্লাহ প্রত্যেককে আপনি ডানে বামে সামনে পিছনে স্টেজে সম্মানী ব্যক্তি যারা বসে আছে, আল্লাহ আমি হয়তো সবার নাম নিতে পারছি না। আল্লাহ, যারা এখানে বসে আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ওনার সন্তান সহকারে যত যুবকেরা রান্না বান্না করেছে, কষ্ট করেছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা, যেই ভাইরা আল্লাহ ডেকোরেটর ভাইরা গাছের আগালে উঠে কত কষ্ট করে মাইক প্রজেক্টর, কত কষ্ট করে স্টেজ প্যান্ডেল সাজিয়েছে একমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, রব্বুল আলামিন আমার ভাইদের কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমার ডেকোরেটর ভাইদেরকে আপনি দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে কবুল করে নেন। আল্লাহ তাদের পরিবার পরিজনকে সুস্থ রাখেন, আপনজন যারা গহীন অন্ধকার কবরে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা, এখানে যাদের মা নেই, বাবা নেই, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত নসিব করেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার ছোট্ট মেয়ে মাহাদিয়া জান্নাতকে কবুল করে নেন। আল্লাহ, আমার বিবি অসুস্থ, এখানে যতগুলো মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, যার হাতকে কবুল হয়, আল্লাহ তার হাতের ওসিলা করে আমার বিবিকে, উম্মে হাবিবাকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। রব্বুল আলামিন আমার ড্রাইভার জাকির ভাই, আল্লাহ আমার ক্যামেরাম্যান ভাই যারা আছে,
আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। হয়তো জীবনে আবারও কখন দেখা হবে জানি না, আল্লাহ তাআলা মরণের আগে আমাদের পাক জবানে কালেমা নসিব করিয়ে আল্লাহ, বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মসজিদের সাথে সহযোদ্ধা হিসাবে লেগে আছে